الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا حلوة خزرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো উক্ত মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনিবেন। এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান হলো যে আপনারা এই মাহফিলে এসে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের নসিহতগুলো শুনে সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে মানুষের বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন। মানুষ চলতে গেলে যা যা কিছু প্রয়োজন এ সব কিছু দিয়েই আল্লাহ এই দুনিয়াকে সাজিয়েছেন। মানুষ চলতে গেলে চন্দ্র সূর্য আলো বাতাস এগুলোর প্রয়োজন হয়, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, বড় সম্মানিত করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। অন্য অন্য মাখলুকাতের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও মাখলুকাত রয়েছে, অনেক সৃষ্টিজীব রয়েছে। তো এদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, বড় সম্মান দিয়েছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাকের অন্য অন্য সৃষ্টজীবের তুলনায় মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য জিনিস সৃষ্টি করার ক্ষেত্রে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য হাঁস মুরগি গরু ছাগল এসব কিছু সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ বলেন কুন, তুমি হও, ফায়াকুন, ফলে সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে নিজের হাতে সৃষ্টি করেছেন। খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করা এটা একটা সম্মানের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এমন একটা জাতি যে জাতি কখনো গুনাহ করে না, সর্বদা আল্লাহ পাকের সেজদায় পড়ে থাকে, আল্লাহ পাক যা করতে বলেন তাই করে, তারা হলো ফেরেশতা।
ফেরেশতারা এমন এক জাতি, তারা কখনো আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধাচরণ করে না। আল্লাহ পাক যা করতে বলেছেন সর্বদাই তা করতে থাকে। তারা সর্বদাই আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করতে থাকে, পবিত্রতা বর্ণনা করতে থাকে, আল্লাহ পাকের ইবাদত গুজার করতে থাকে, সিজদায় পড়ে থাকে। তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। আদমকে সৃষ্টি করার পরেই আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। তো তার মানে কি বোঝা গেল? ফেরেশতাদের তুলনায় আদম হলো কি শ্রেষ্ঠ, আদমের সন্তানেরাও শ্রেষ্ঠ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় সম্মান